হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ তানভীর সরকার। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে এগ্রিকালচার ক্যাফেতে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা সাধারণত প্রতিদিন শাকসবজি খেয়ে থাকি, কিন্তু বিভিন্ন কারণে এই শাকসবজি থেকে কাঙ্ক্ষিত পুষ্টি উপাদান থেকে আমরা বঞ্চিত হচ্ছি, অনেকেই জানি না। তাই আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপনের চেষ্টা করেছি যে কিছু টিপস যদি আমরা মেনে চলি, রান্না করার পূর্বে, রান্না করার সময় এবং রান্না করার পরে যতদূর সম্ভব পুষ্টি উপাদান আমরা পেতে সক্ষম হব। যারা আপনারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। ফ্রেশ ইজ অলওয়েজ বেস্ট। টাটকা শাকসবজি খেলে পুষ্টিমান বেশি পাওয়া যায়। বাসি যত হতে থাকে সবজি, সময় যত গোয়াতে থাকে, পুষ্টিমান তত কমতে থাকে। তাই পুষ্টিমান ধরে রাখতে হলে, বজায় রাখতে হলে, সঠিক পুষ্টিমান পেতে হলে অবশ্যই টাটকা শাকসবজি খেতে হবে। কাটার পরে সবজি ধোয়া নয়, ধোয়ার কাজটি সবজি কাটার পূর্বেই করতে হবে। কারণ যে ভিটামিনগুলো পানি পেলেই পানিতে দ্রবীভূত হয়, কাটার পরে সেই সবজিগুলো পানিতে ওয়াশ করলে সেই ভিটামিনগুলো পানির স্পর্শে এসে পানি দ্রবীভূত হয় এবং অতিরিক্ত পানির সাথে চলে যায়, ফলে ওই সবজির পুষ্টিমান কমে যায়। স্পেশাল রান্না ছাড়া কিংবা বিশেষ প্রয়োজন ছাড়া সবজি বড় বড় টুকরো করে কেটে রান্না করাই উত্তম। কারণ ছোট টুকরা করলে এটি বাতাস বা পানির সংস্পর্শে আসার সাথেই এর পুষ্টিমান কমতে থাকে, ফলে কাঙ্ক্ষিত পুষ্টি পাওয়া যায় না। যতদূর সম্ভব বা যথাসম্ভব সবজির খোসাসহ বা ছালসহ রান্না করা উত্তম। কারণ খোসার নিচেই অনেক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, যেমন ভিটামিন। যদি আপনি খোসা বাদ দিয়ে রান্না করেন তাহলে আপনি কাঙ্ক্ষিত ভিটামিন থেকে বঞ্চিত হবেন। সবজি রান্না করার সময় অবশ্যই কম পানিতে রান্না করতে হবে। যদি বেশি পানিতে রান্না করেন তাহলে ভিটামিন সিগুলো নষ্ট হয়ে যাবে। কম পানিতে রান্না করলে আপনার ভিটামিন সিগুলো নষ্ট হওয়ার হার অনেক কমে যাবে, যার ফলে আপনি ভিটামিন সি প্রাপ্যতা থেকে বঞ্চিত হবেন। বাংলাদেশের প্রায় ক্ষেত্রে দেখা যায় যে সবজি রান্না করার সময় প্রথমে আমরা সবজির সাথে পানি দিয়ে তারপর সেদ্ধ করতে চাই। আসলে এই নিয়মটি ভুল, এতে পুষ্টিমান অনেক কমে যায়। যদি আমরা প্রথমে পানি দিয়ে গরম করে তারপর শাকসবজি সেদ্ধ বা রান্না করি, এ থেকে সর্বোচ্চ পুষ্টিমান ধরে রাখা সম্ভব। দ্রুত রান্না করার টেন্ডেন্সি নিয়ে রান্না করা উচিত না, কারণ বেশি তাপে বেশি আগুনে পুষ্টিমান নষ্ট হতে থাকে, যার ফলে কম তাপে সময় নিয়ে রান্না করা উচিত। আমাদের দেশে আমরা প্রায় দেখি যে শাকসবজি রান্না করার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে রান্না করে না, যার ফলে যেটি হয়ে থাকে পুষ্টি উপাদানগুলো বাতাসের সংস্পর্শে অতিরিক্ত তাপে পুষ্টি উপাদানগুলো বাষ্প হয়ে উড়ে চলে যায়, ফলে পুষ্টিমান কমে যায়। এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আমরা শাকসবজি রান্না করি এবং আমরা নিজেরা খাই, বাচ্চাদের খাওয়াই, তাহলে বাচ্চারা পানিতে দ্রবণীয় ভিটামিন এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন সব ধরনের ভিটামিন পাবে, গুণাগুণ বজায় থাকবে এবং আমরা সুষম মাত্রায় যে পুষ্টি উপাদান এটি পাবো এবং শরীরের জন্য এটা ভালো কিছু বয়ে আনবে।